ভিডিও করবো না, একটু ছবি দিবে। বাচ্চা আরো বাচ্চা হ্যাঁ হ্যাঁ ভাই সিনিয়র আপনি ভালো করে তুলিয়েন, আমি নেবো এখন আমার। আরে এর আগে ছবিগুলো দেখেন ফুটবল টুর্নামেন্ট 2024-এর মহতি ফুটবল টুর্নামেন্টের আয়োজক জেলা বিএনপির সভাপতি, একসময় সরকারের মন্ত্রী, একসময় ছাত্র আন্দোলনের নেতা আসাদুল হাবিব, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। আর আজকে আমাদের এই আয়োজনের মধ্যমণি হিসাবে, প্রধান অতিথি হিসাবে যিনি অনুপ্রেরণার অংশ হয়েছেন, ছাত্র আন্দোলনের মানুষ, জাতীয় রাজনীতির মানুষ, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, আর রংপুর, সৈয়দপুর, এই যে ফুটবল টুর্নামেন্ট আজকে, আমার ছাত্র জীবন, স্কুল জীবন, কলেজ জীবনে যে ফুটবলে আমি অংশগ্রহণ করেছি, এখানে সবাই বোধহয় কম বেশি ফুটবলের সঙ্গে বা অন্য কোনো খেলার সঙ্গে যুক্ত ছিলাম, সে কথা বড় বেশি মনে পড়ছে। আমি দুলুভাইকে ধন্যবাদ দিব। একটা মানুষের পরিপূর্ণ জীবন শুধু রাজনীতি না, শুধু সংস্কৃতি না, শুধু শিক্ষা না, শুধু ক্রিয়া না, সবকিছু মিলায় একটা পরিপূর্ণ মানুষ যে তৈরি হতে পারে এবং সেটি যে বিকশিত মানুষ, সে তার দেশের জন্য, মানুষের জন্য ভাবতে পারে, সে যদি সুস্থ সবল। সুস্থ সবল মানে ক্রিয়া, সুস্থ সবল মানে প্রতিযোগিতার মুখোমুখি হওয়া, নিজের মনন গঠন, তাহলে না দেশ গঠন হবে। আজকে নানা ঝঞ্ঝা বিক্ষিপ্তর পরেও এই যে আয়োজন, আমি দুলুভাইকে কৃষক সমাবেশে পেয়েছি, এই মাটি আরো অনেক, আমি বাউস সমাবেশ, সাংস্কৃতিক সমাবেশ, জামাই বধূর সমাবেশ, কোন জায়গায় তিনি মানুষকে একভূত করেন,
আজকে যখন উদ্বোধন করলেন আমাদের মহাসচিব কয়েকদিন আগে, তখন আমি প্রত্যাশা করছিলাম হয়তো আমাদের দুলুভাই ডাকবে, মানে এখানে আসার একটা আগ্রহ আগে থেকে ছিল। আগ্রহটা দুলুভাই শুধু যে জেলাবাসীর জন্য সীমাবদ্ধ রেখেছে তা না, এটা যারা খোঁজ রাখে সারা বাংলাদেশেই তার ক্রিয়াকর্মের দিকে নজর রাখে। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। বেশি কথা বলবো না, কারণ খেলা আমার উপভোগ করবো। আপনি ভালো থাকবেন, আপনার মধ্যে দিয়ে আপনার জেলার মানুষরা ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক। ধন্যবাদ। উপস্থিত আমার দুই অনুজ, একজন দুলু আর একজন দুলু, এরা দুজনেই তাদের ক্ষেত্রে অনেক স্বনামধন্য। আমাদের বাংলাদেশের ঢাকার কেন্দ্রীয় ছাত্র আন্দোলনের একখানে তারকা ছিল দুলু, আর রাজশাহী তারকা ছিল দুলু। সুতরাং এই দুই তারকা নিয়ে আমি আজকে এই লালমনিরহাটে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টে এসেছি। দুলু সবসময় একটু আলাদা। আমরা যখন রাজনীতি করি, আমাদের রাজনীতিবিদদের থেকে আলাদা। আমি যখন বসে বসে দেখছিলাম, তখন আমি আর এক মানুষকে বলছিলাম যে দুলু যেটা করছে সেটা আমাদের পক্ষে সম্ভব না। আমার বয়স রাজনীতির বয়স প্রায় 60, কিন্তু এরকম সুশৃঙ্খল একটা রাজনীতি আমি কোথাও দেখি নাই, আর ভবিষ্যতে কেউ করতে পারবো বলে আমারও জানা নেই। আমি বসে বসে চিন্তা করছিলাম যে গ্রিক মনীষীরা যারা রাষ্ট্রবিজ্ঞানের রাজনীতি ছিল, প্লাটো, এরা একটা জিনিস সবসময় জোর দিত, সেটা বলতো যে একটা রাষ্ট্র গঠনের জন্য সবচেয়ে দরকার হল ফিজিক্যাল ফিটনেস, আর সেই ফিজিক্যাল ফিটনেস আসে খেলাধুলার মাধ্যমে থেকে। এবং দুলু একজন রাজনীতিবিদ, এবং তার সেই গ্রিক মনীষীদের দর্শনকে সামনে রেখে আজকে লালমনিরহাটে রাজনীতি গড়ে তুলেছে। আর আমরা আরো গর্বিত যে এই যে 16 বছর মানুষকে তো খুনি হাসিনার যে শাসন ছিল, সেই শাসনের মধ্যেও দুলু কিন্তু খেলার মাধ্যমে আমাদের রাজনীতিকে সমন্বিত রেখেছে। এবার আমরা জানি, আমি অনেকদিন দেশে ছিলাম না, এই খুনি শেখ হাসিনার কোর্ট থেকে আমাকে সাজা দিয়েছিল 9 বছরের কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড। আমি মানি নাই, হাসিনার বিচার মানি নাই। আমি বলেছি এই বিচার মানি না, এবং হাসিনার কাছে আত্মসমর্পণ করার কোনো অর্থ হয় না। 2 বছর পরে এসেছি, প্রতি বছর দুলু ডাকে, অনেক সময় আসতে পারে, আসতে পারে না। এবার চিন্তা করে দুলুকে আমি ভুলে গেছে, বোঝায় আমাকে ডাকবে না। হঠাৎ করে দুলু ফোন বললো, ভাই আসতে হবে। তো ঢাকায় কাজ থাকার জন্য সেদিন আমাদের দলের প্রোগ্রাম ছিল, সেই জন্য, এবং স্বাস্থ্য বাহিনীর প্রোগ্রাম ছিল, আসতে পারি না। কারণ 16 বছর পরে আমাদেরকে আর্মিতে সেনানিবাসে ডেকেছিল, ম্যাডামকে ডেকেছিল, আমাদেরকেও ডেকেছিল, সেই জন্য আসতে পারি নাই। আমি মনে করতো দুলু ভুলেই গেছে, ওকে টাইম বোঝাইতে না। আবার পরশুদিন ফোন করেছে, আপনাকে আসতে পারেন। ভাই আমি তো কালকে সিরাজগঞ্জে প্রোগ্রাম দিয়ে রেখেছি, তাহলে এখান থেকে সিরাজগঞ্জে যাবে। এখন এরকম একটা মনোরম দৃশ্য প্রতিটি লোক সবারই থাকে, আমারও লোক আছে। তাই আমি
এসেছি, আবার সারা রাতে আবার সিরাজগঞ্জ ফেরত যাবো। আমি শুধু বক্তব্য শেষ করার আগে আজকে যে দুই টিম আছে রংপুর এবং সৈয়দপুর, তাদের শুভকামনা করি, দর্শকদের শুভকামনা করি। আর মনে করি বাংলাদেশের রাজনীতিতে আপনারা একটা দৃষ্টান্ত হয়ে থাকবেন, জনদিন বাংলাদেশ থাকবে। আপনারা জানি না বিপ্লবের ইতিহাস দেখেছেন কিনা, আমাদের সমসাময়িককালে কয়েকটি বিপ্লব আমরা দেখেছি। একটা দেখেছি শ্রীলঙ্কায়, একটা দেখেছি ইরাকে, একটা দেখেছি আমরা মিশরে। এই জন্য গণঅভ্যুত্থানের পরে যেখানে পুলিশ থাকে না, কেউ থাকে না, সেখানে বিশৃঙ্খলা হওয়াটা স্বাভাবিক। এবং এটাকে বলে যে রেগুলেশনের তেল, বিপ্লব হয় যে বিপ্লবের লেজ থাকে, সেই লেজগুলো যারা পতিত হয়, যে রেজিম পতিত হয়, তারা এই সরকারি করার চেষ্টা করবে। আমরা বিএনপি এটার বিরুদ্ধে আছি, থাকবো, লড়াই করবো, গণতন্ত্র করবো।